হুমায়ুন কবির একটা ধান্দাবাজ, ফ্রডবাজ, গায়ের জোর দেখানো এক লোক। এর আগেও তৃণমূলের সঙ্গে গণ্ডগোল করে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপিতে যোগদান করে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন এবং গোহারা হেরে গিয়েছিলেন। আবার নির্দল হয়ে জিতে তৃণমূলে আবার ঢুকেছেন, আবার তৃণমূলের সঙ্গে আবার বিবাদ। মানে এই লোকটার নিজস্ব ব্যক্তিগত কোনো কিছুই নেই। এই লোকটা একটা ধান্দাবাজ প্রকৃতির লোক, যে এই সময় এসে 2025 সালের এই সময় এসে একটা বাবরি মসজিদ স্থাপন করতে চলেছেন ঘোষণা করেছেন। তা আজকে বাবরি মসজিদ, বাবর কে? বাবর হচ্ছেন একজন লুটেরা, ভারতবর্ষ লুট করতে এসেছিল। তো সেই বাবরের নামে কি করে মসজিদ তৈরি করে? আর এটাকে সমর্থন করেই বা কী করে কিছু মানুষ, যে একজন লুটেরা ভারতবর্ষকে লুট করতে এসেছিল এবং লুট করে নিয়ে চলে গেছে, সেই বাবরের নামে কি করে মসজিদ স্থাপনের সমর্থন করে সাধারণ মানুষ? এটা আমার গভীর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, এই যে আজকে মুসলিম সমাজ শিক্ষায় অনেক পিছিয়ে, তো যদি একটা ভালো একটা স্কুল স্থাপন করতেন তাহলে আমরাও সমর্থন করতাম। কারণ শিক্ষার প্রচণ্ড অভাব মুর্শিদাবাদে, বিশেষ করে মুর্শিদাবাদের লোকেরা পরিযায়ী শ্রমিক বেশিরভাগই, এবং তারা বাইরে গিয়েও কাজ করেন। আমাদের এখানেও দেখেছি মুর্শিদাবাদ থেকে অনেক ভাই রাজমিস্ত্রির লোক এখানে এসে থেকে রাজমিস্ত্রির কাজ করেন এবং খুব ভালো হাতের কাজ তাদের, এবং তারা কাজ করেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা কাজ করেন। তো আজকে এদের জন্য একটা শিক্ষার জন্য স্কুল তৈরি করালে ভালো হতো, একটা হসপিটাল তৈরি করলে ভালো হতো। তারপর হসপিটালে এবং স্কুলে যখন লোকের সমাগম হতো, তখন তিনি মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লা, মুর্শিদ কুলি খা, এদের নামে একটা মসজিদ স্থাপন করত, ভালো লাগতো। কিন্তু জিনিসটা একটা ধান্দাবাজ প্রকৃতির হয়ে গেল। এই লোকটাকে আমার মনে হয় মুর্শিদাবাদের লোকও ক্ষমা করবে না।